যারা পালিত সন্তান তাদের কোনো অংশ মিরাসে থাকে না। পালিত সন্তান যেগুলো আপনি পালন করেন, কাউরি হয়তো ছেলে সন্তান হয়নি, তখন একটা ছেলে নেই, ওটাকে লালন পালন করে বড় করে। কাউরি হয়তো মেয়ে সন্তান হয়নি, তখন কাউরি কাছ থেকে একটা মেয়ে নেই, লালন পালন করে বড় করে। আবার কেউ আছে যাদেরকে আল্লাহ ছেলে মেয়েই দেয়নি, ওরা ছেলে হোক অথবা মেয়ে হোক একটা কাউরি কাছ থেকে নিয়ে ওটাকে লালন পালন করে। তো যদি লালন পালন করে, লালন পালন ক্ষেত্রের এই পালিত যে সন্তানটি, এই পালিত সন্তান মিরাসের হকদার হবে না। কেন? মিরাসের হকদার হতে গেলে শর্ত হলো রক্তের সম্পর্ক লাগবে। কিন্তু যেহেতু এটা রক্তের সম্পর্ক নয়, সেহেতু সে পালিত সন্তান এই মিরাসের কোনো অংশ পাবে না। তাহলে কি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু একটা ছেলেকে 2 দিন, 1 দিনের, 5 দিন, 7 দিনের, 2 মাসের ছেলেকে আপনি নিলেন, 18-20 বছর মানুষ করলেন, তার বিয়ে শাদী দিলেন, ঘর বাড়ি দিলেন, সব দিলেন, আর আপনি যেদিন মরে যাবেন আপনার কানাকড়িও পাবে না, তো এটা ঠিক হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওসিয়ত। আপনাকে ওসিয়ত করতে হবে। আপনার সেই ছেলেটাকে ওসিয়ত করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আপনি বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় আপনি দান করতে পারেন, এই জন্য আপনি দানও করতে পারেন। আগেই তাকে লিখে দিয়ে আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে এই কথাটা, যা আমি লালন পালন করলাম, যা প্রপার্টি আছে সব লিখে দিলাম, আর আপনার ভাইয়েরা ভাতিজারা পাবে না, এই চিন্তাধারা করে যদি করে দেন, আল্লাহে কসম, আল্লাহর আপনার আযাব অবধারিত হবেই হবে। কেন? আপনার এই অংশতে আপনার ভাইয়ের ভাতিজার অংশ আছে, আপনি তাদেরকে বঞ্চিত করবেন এই উদ্দেশ্যে তাকে সবগুলোই লিখে দিয়ে দিলেন, এটা চলবে না। হালাকে যদি বেঁচে থাকা অবস্থাতে যদি ঈর্ষ করেন, আরবি ভাষাতে ঈর্ষ বলা হয়, বেঁচে থাকা অবস্থায় কিছু করলে, তো যদি ঈর্ষ করেন তো এটা দান করলেন, আপনার দানের যেটা বিষয়টা সেটা আপনি সবগুলো দিতে পারেন। কিন্তু যদি চিন্তাধারাটা এরকম থাকে যে একে দিয়ে দেব সব লিখে, অথবা একটা মেয়ে আছে সব লিখে একে দিয়ে দেবো, ভাই ভাতিজারা আর পাবে না, এই চিন্তাধারা যদি থাকে তাহলে আপনি বাঁচবেন না। এজন্য আপনাকে তাদের অন্তত হকটা কতটা আছে এটাকে বের করে, আনুমানিক বের করে সেটাকে বাদ দিয়ে লিখে দিবেন। সেটাকে বাদ দিয়ে সেই পালিত সন্তানটাকে লিখে দিবেন। পালিত সন্তানের ব্যাপারে আমরা কিছু ভুল করি, সে ভুলটা হলো এই, একটা ছেলে অথবা মেয়েকে যখন আমরা নিই, তখন আমরা আমাদের সার্টিফিকেটে আমার স্ত্রীর নামকে ভরে দিই, আর কি করি, ওর যে বাপ মা তাদের নামকে বাদ দিয়ে দিই। এটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। আবার বলছি, এটা কিন্তু প্রায় হয়, সবের ক্ষেত্রেই হয়। এটা কি, আপনি কাউরি কাছ থেকে আপনার সন্তান হয় না, অথবা মেয়ে হয়েছে ছেলে হয় না, তো একটা ছেলে নিলেন, অথবা ছেলে হয়েছে মেয়ে হয় না, তো একটা মেয়ে নিলেন, যাই হোক যেভাবেই হোক, আপনি যখন একটা সন্তান নিয়েছেন কাউরি কাছ থেকে, সেটা দান মারফকে হোক অথবা পয়সার বিনিময়ে হোক, যেই বিনিময়ে হোক, যেভাবেই হোক, কাউরি কাছ থেকে যখন একটা সন্তান নিলেন, এই সন্তান আপনার নামে সার্টিফিকেট করে দিবেন যে বাপকে না তো অমুক, কিন্তু হালাকে তার বাপ আলাদা ছিল, কিন্তু নিজের নামে বাপ মা করে দেওয়া এবং তার পরিচিতি দেওয়া সমাজের কাছে যে এটা আমার ছেলে, আবার ছেলে পরিচিতি করবে এটা আমার বাপ, এটা ইসলামে হারাম। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যেন নিজের বাপ ছাড়া অন্যকে বাপ না বলে। বুখারী শরীফের হাদিস। কেউ যেন নিজের বাপ ছাড়া অন্যকে বাপ না বলে। এখানে বাপ না বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বাপের যে স্থানটা, সেই স্থানটা অন্য কাউকে দিয়ে দেওয়া। তাহলে বাপ বলা কি যাবে না? হ্যাঁ যাবে। আপনি শ্বশুরকে বাপ বলেন, অসুবিধা নেই। শাশুড়িকে মা বলেন, অসুবিধা নেই। একটা বৃদ্ধ লোক আছে তাকে বাপ বলেন, অসুবিধা নেই।
ছোট্ট বাচ্চা লালন পালন করছেন, তাকে ছেলে বলেন, আব্বু বলেন, অসুবিধা নেই, এটা তো অসুবিধা নেই। তাহলে সম্মানের ক্ষেত্রে বাপ বলা এটা অসুবিধা নেই। কিন্তু বাপের স্থানকে, বাপের পরিচয়কে ঢেকে দিয়ে অন্যকে বাপ তৈরি করা, অন্যকে বাপ পরিচয় দেওয়া, এটা ইসলামে হারাম। তো একটা ছেলেকে যখন আপনি নিলেন, তার নাম যখন আপনার নামে করে নিলেন যে আমি বাপ ওই ছেলে, ওই ছেলেটা যখন বড় হয় তো পরিচয় দেয় তোমার বাপকে, না তা আব্দুল সাত্তার, কিন্তু আর বাপ ছিল আব্দুর রহিম, পরিচয় কি দেয়? আব্দুল সাত্তার। তো এইভাবে যে পরিচয়টাই দেয়, এই যে পরিচয়, নিজের বাপের পরিচয়টাকে ঢেকে দিল, এটা ইসলামে হারাম। নিজের বাপের যে পরিচয়টাকে ঢেকে দিল, হালাকে ওকে যে বাপ বলে 100 বার, অসুবিধা নেই, গুনাহ নেই, কিন্তু ওই যে নিজের বাপের যে পরিচয়টাকে, পিতৃত্বের যে পরিচয়টাকে, সেটাকে ঢেকে দিয়ে অন্যকে বাপের স্থানে বসিয়ে দেওয়া, মায়ের স্থানে বসিয়ে দেওয়া, এটা বিলকুল হারাম। এটা করা ইসলামে জায়েজ নয়। এক। দ্বিতীয় আর একটি কথা, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ছেলে মেয়েকে লালন পালন করি, তখন আমরা মনে করি এটা নিজের ছেলে। কিন্তু মনে রাখবেন, ধরেন একটা ছেলে নিয়েছেন আপনি, তো বাড়িতে স্বামী স্ত্রী দুজন আছেন, আর একটা ছেলে নিয়েছেন। এই ছেলেটা যেদিন সাবালক হবে, সেই দিন আপনার স্ত্রীকে এই ছেলের সামনে পর্দা করতে হবে, কারণ এটার নাম হচ্ছে গায়ের মুহাররম। এই ছেলেটা গায়ের মুহাররম, এই জন্য আপনার স্ত্রীকে এই ছেলের সামনে পর্দা করতে হবে, যেমন অন্য কোনো পুরুষের সামনে পর্দা করে। হ্যাঁ, এখানে বাঁচার একটা পদ্ধতি আছে। সেই বাঁচার পদ্ধতিটা হলেই, আপনি যখন ওই ছোট বাচ্চাটাকে নিয়েছিলেন, ছেলেটাকে নিয়েছিলেন, সেই ছেলেটাকে যদি আপনি দুধ পান করান, সেটা একদিন 1 ফোঁটাও যদি হয়, তা আপনি বলবেন আমার সন্তান সন্ততি হয় না, তো দুধ কি করে পাবো? তা আপনার যদি না থাকে, তা আপনার বোনের খিলান, তা আপনার বোনেরও যদি খিলান, তাহলে এটা দুধ মাতার আওতায় পড়বে। তখন আপনাকে মা বলতে পারবে, তখন আপনি তার সামনে আর পর্দা করতে হবে না, তখন দুধ মাতা হয়ে গেলেন আপনি। তাহলে আপনার যদি স্তনে দুধ থাকে, তাহলে আপনি 2 থেকে 1 ফোঁটা একদিন খাওয়ান, তাহলে আপনি দুধ মাতা হয়ে গেলেন, পর্দা করা লাগবে না। যদি আপনার স্তনে না থাকে, তাহলে আপনি আপনার নিজের বোনের খাইয়ে দেন, তাহলে আপনি সেই বোনের দিক থেকে দুধ মাতা হয়ে যাবেন, তাহলে আপনাকে আর পর্দা করা লাগবে না। আর যদি কেউ মেয়ে নেই, তাহলে কি করতে হবে? যদি মেয়ে নেই, তাহলে মেয়েটা যেদিন সাবালক হবে, ওর বাপের সামনে, বাপ তো আছে, বাপের সামনে ওই মেয়েটাকে পর্দা করতে হবে। কিন্তু আমাদের সমাজে এগুলো চলে না। লালন পালন করেছি, ছোট থেকে মানুষ করেছি, মানে আমারই ছেলে, আপনি বললেই হবে না, রক্তটা কেটে দেখেন বলে দিবে, ডিএনএ করে দেখেন বলে দিবে কার ছেলে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তো ডিএনএ করেন বলে দিবে কার ছেলে। এটা আপনাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এই সুযোগ সুবিধাটা দিয়েছে। আপনি দুনিয়াতে থেকে ছেলে কেমন হয়, আদর কেমন করতে হয়, সংসার কেমন হয়, এটা একটু বুঝবেন, করেন। একে মানুষ করবেন, এই জন্য জমি জায়গা লিখে দেন, সব কিছু আপনার জায়েজ আছে, করেন। কিন্তু আপনাকে যেটা বললাম, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। তাহলে 1 নম্বর ভুল আমরা করি, ওই ছেলের নামে ছেলেকে কি করি আমরা, আমাদের নিজের নামে আমি বাপ সাজিয়ে আর ওটাকে ছেলে বানিয়ে দিই, এটা কিন্তু হারাম। যে বাপ আছে সেই থাকবে, ওর যত ডকুমেন্টস লাগবে, কি লাগবে, ওখান থেকে জেরক্স করে ধার করে সব এটা করতে হবে। আর যেটা আমাদের সামাজিকভাবে এটা চলে, আমাদের দেশ মেনেছে, ঠিক আছে, কিন্তু ইসলাম মানে না, এটা এই পদ্ধতিকে ইসলাম মানে না। এখন আপনি যদি বলেন যে না, আমাদের ধর্মের থেকে আমাদের দেশ ভালো, তাহলে আপনি মানলে মানেন, অসুবিধা নেই, আমার অসুবিধা নেই। আর আপনি যদি বলেন যে না, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, তাহলে আপনাকে এটা বাতিল করতে হবে। তো বলছিলাম যে যদি পালিত সন্তান হয়, তাহলে আপনি দুনিয়াতে লিখে দিয়ে দিতে পারেন, অথবা ওসিয়ত করে যেতে পারেন। তো ওসিয়ত করলে ঝামেলা হয়, তো এই পালিত সন্তানকে দুনিয়াতে লিখে দিয়ে দিবেন, এটা ঈর্ষে হয়ে যাবে। আর একটি কথা, সন্তান সন্ততিকে ভাগ বাটরার ব্যাপারে আমাদের সমাজে একটা প্রথা আছে, সেটা হচ্ছে কোনো ছেলের ওপরে বাপ যদি রাগান্বিত হয়, তো ওই ছেলেটাকে ত্যায্য পুত্র করে দেয়, ত্যায্য পুত্র। তো ত্যায্য পুত্র যদি করে দেয়, তো ছেলে অংশ পাবে কি পাবে না? ত্যায্য পুত্র যদি করে দেয়, অনেক ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে, যদি ত্যায্য পুত্র করে দেয়, তো ওই ছেলেটা অংশ পাবে কি পাবে না? ইসলামে ত্যায্য পুত্র করা হারাম, মনে রাখবেন, ইসলামে ত্যায্য পুত্র করা হারাম। কিন্তু যদি ধর্মের বিভেদ হয়ে যায়, ধরেন আপনি হিন্দু, ছেলে মুসলমান হয়ে গেল, অথবা আপনি মুসলিম, ছেলে হিন্দু হয়ে গেল, তাহলে ত্যায্য পুত্র এমনি হয়ে যায়। আপনার
আর মিরাসের হকদার হবে না, এমনিতে হবে না। কিন্তু ইসলামে আপনার কথা শুনে না, এই জন্য আপনি কি করবেন, ত্যায্য পুত্র করে দিলেন, আর ছেলে মেয়েকে বলে চলে গেলেন আমি মরে যাওয়ার পরে ওকে এক কানা করিও দিবি না, তোরা যা ভাই বোন আছি ভাগ করে নিয়ে নিবি না। ইসলাম এটা হারাম। ইসলামে ত্যায্য পুত্র বলে কিছু নেই, ত্যায্য পুত্র করতে পারেন না। ছেলে যদি এক ধর্ম থেকে আর এক ধর্ম না যায় অতক্ষণ পর্যন্ত আপনার সম্পত্তির ভাগ সে পেয়ে যাবে, আর যদি ধর্মে চলে যায় বলা লাগবে না, এমনি কেটে যাবে। আমাদের সমাজে এই ভুলটাও অনেক ক্ষেত্রে আমরা করে থাকি। তো এই জন্য এই বিষয়টা বললাম, ত্যায্য পুত্র করা যাবে না। এবং ত্যায্য পুত্র করে যদি ছেলে 20 বছর থেকে বাপের বাড়িতে নেই, শ্বশুর বাড়ি অথবা আরও কোনো গ্রামগঞ্জে আছে, ওর জন্য ভাগ রেখে দিতে হবে, কিছু করার নেই। চলেন আজকে আমি দুটি পয়েন্টের উপরে আলোচনা করব। একটা হচ্ছে স্বামী স্ত্রী আর পিতা মাতা। স্বামী স্ত্রী এবং পিতা মাতা এরা কার সম্পত্তিতে কতটা ভাগ পাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আলোচনা করব স্বামী এবং স্ত্রী। একজন স্বামী যদি মারা যায়, তো স্বামী যদি মারা যায় তো স্ত্রী কতটা ভাগ পাবে? স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী ভাগ পাবে আর রোবো ফালাহুন্নার রোবো, 4 ভাগের 1 ভাগ, 1/4 অংশ। আর যদি এটা কখন পাবে, এর দুটো অবস্থা আছে। একটা অবস্থা হলো মৃত্যু স্বামীর কোনো ছেলে মেয়ে নেই, মৃত্যু স্বামীর কোনো ছেলে মেয়ে নেই। এবার ধরেন স্ত্রী ধরেন 2টা কি 4টা আছে, 4টা পর্যন্ত স্ত্রী হয়, তো ওর হয়তো একজনের হয়তো নেই, কিন্তু অথবা 3 জনেরই নেই, একজনের আছে, তো এটা স্বামীর সন্তান, ওর পেটের না, ওর জন্মানো, ও পেটে গর্ভধারণ করেনি, ওর না, কিন্তু ওর স্বামীর আছে। ওর স্বামীর যদি সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, সমুন পাবে, 1/8 অংশ পাবে। 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে। আর ওই স্বামীর যদি কোনো সন্তান সন্ততি না থাকে, কাউরির পেটে কোনো সন্তান ছিল না, না থাকে, নিঃসন্তান হয়ে যদি স্বামী মারা যায়, তাহলে ওই স্বামীর ভাগ থেকে স্ত্রী পাবে ফালাহুন্নার রুবু, 4/1/4 অংশ, 4 ভাগের 1 ভাগ। তাহলে খুব সহজ করে মনে রাখেন, যদি ছেলে মেয়ে জীবিত থাকে স্বামীর, তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। আর যদি স্বামীর ছেলে মেয়ে না থাকে তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। মানে এখানে পাবে 4 আনা আর ওখানে পাবে 8 আনা। এর মানে হচ্ছে 16 আনায় 2 আনা স্ত্রী পাবে যদি ছেলে সন্তান সন্ততি থাকে স্বামীর, আর যদি না থাকে তাহলে 4 আনা পাবে। এবারে যদি স্ত্রী সম্পত্তি রেখে মারা যায়, স্বামী আছে, স্ত্রী যদি সম্পত্তি রেখে মারা যায় তাহলে কি হবে? স্ত্রী যদি সম্পত্তি রেখে মারা যায় আর তার যদি সন্তান সন্ততি না থাকে, স্ত্রীর সন্তান সন্ততি, এবার ধরেন ভালো করে বুঝবেন, একটা মেয়ে ছেলের বিয়ে একাধিক হতে পারে, তবে একসাথে 5-7 জন স্বামী থাকে না। একজনের কাছে হয়তো বিয়ে হয়েছিল, ছেলে মেয়ে হয়েছে, তালাক হয়ে গেছে, অথবা একজনের বিয়ে হয়েছিল, ছেলে মেয়ে আছে, কিন্তু স্বামী মারা গেছে, আবার অন্যজনের সাথে কী হয়েছে, বিয়ে হয়েছে। এখন এখানে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই মহিলাটি মারা গেল, তখন স্ত্রী মারা গেল, তো স্ত্রী যদি সন্তান সন্ততি থাকে, সেটা তার জন্মা হোক অথবা অন্য কোনো পুরুষের জন্মা হোক, কিন্তু স্ত্রীর সন্তানটা, যে মারা গেছেন তার পেটের সন্তানটা, সেটা যার কাছ থেকেই আসুক, সেটা যদি ওর নানা নানির বাড়িতে থাকে অথবা ওর আগের বাপের বাড়িতেই থাকে তাও, তো সেই ছেলেটা যদি, সেই স্ত্রীর যদি কোনো সন্তান সন্ততি থাকে তাহলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, নিস পাবে। নিস মানে হচ্ছে অর্ধেক, 2 ভাগের 1 ভাগ, অর্ধেক সে স্বামী পাবে। আর যদি সেই স্ত্রীর কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে স্বামী পাবে 1/4 অংশ, 4 ভাগের 1 ভাগ।
আবার আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, ধরেন কাউরি স্ত্রী মারা গেছে, স্ত্রী যদি সন্তান সন্ততি থাকে তাহলে স্বামী পাবে 4/1 সন্তান সন্ততি না থাকে তাহলে স্বামী পাবে অর্ধেক। স্বামী কত পাবে? অর্ধেকটা পেয়ে যাবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভাগ বন্টনের বিষয়। তাহলে যে অবশিষ্টগুলো আছে এগুলো কে পাবে? আরও যারা ওয়ারিস আছে, ধারাবাহিকভাবে আলোচনা করতে। এই জন্য আপনাকে বলছি যে আমি কোনটা দিয়ে শুরু করি, যে একটা মানুষ মৃত্যু রেখে গেল, ওর ছেলে আছে, সন্তান সন্ততি আছে, আরও কেউ আছে, কে কত ভাগ পাবে এভাবে, না বাপ মা কতটা ভাগ পাচ্ছে, স্বামী স্ত্রী কতটা ভাগ পাচ্ছে, ছেলে মেয়ে কতটা ভাগ পাচ্ছে, ভাই বোনেরা কতটা করে ভাগ পাচ্ছে, এইভাবে করব। এটা আমি মনে করলাম যে এটা বেশি সহজে মানুষের সুবিধা হবে বোঝার জন্য, তাই এটা করলাম। তো আপনাদের কাছে এটা ক্লিয়ার যে স্বামী স্ত্রী কতটা ভাগ পাবে। আবার বলছি, যদি স্ত্রী মারা যায় আর স্ত্রীর অর্থ সম্পদ থেকে, এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্ত্রীর অর্থ সম্পদ কোথা থেকে পেল? ও বাপ মায়ের কাছ থেকে পেতে পারে, আবার ওর হতে পারে ওর নামে কোনো বিজনেস আছে, বিজনেস থেকে হতে পারে, আরও কিছু হতে পারে, সোনাদানা আছে, বাপ মা তাকে বাপ ভাই সোনাদানা দিয়েছে, এই একটা সম্পদ, সেই সম্পদ হতে পারে। যে কিছু হোক, মরে যাওয়ার পরে যা সম্পত্তি আছে সব, যে কোনো সম্পদ থেকে সে কি করবে? স্বামী ওখান থেকে ভাগ পাবে, স্ত্রী ওখান থেকে ভাগ পাবে। এবারে একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সে কথাটা হলেই আমাদের সমাজে মুজলিম মিরাস বলে একটা শব্দ আছে, যেটা কোরআন এবং হাদিসে নেই। আমাদের সমাজে মুজলিম মিরাস বলে একটা শব্দ আছে, যেটা কোরআন হাদিসে নেই। তাহলে শব্দটা কখন থেকে চালু হয়েছে, প্রচলন কখন থেকে হয়েছে? ইংরেজদের আমল থেকে। ইংরেজেরা এই শব্দটা প্রচলন করেছিল কেন? এই ইসলামকে কলঙ্কিত করার জন্য। মুজলিম মিরাস মানে হচ্ছে মিরাস থেকে মুজলিম, যার উপরে জুলুম করা হয়। তাহলে মিরাস জুলুম করেছে কার উপরে? ওদের উপরে, যাদেরকে বঞ্চিত করেছে। তাহলে মিরাসের ভাগ বন্টনটা কার বিধান? আল্লাহর বিধান, কোরআনের বিধান। তাহলে কোরআন জালেম করেছে, জুলুম করেছে তাদের উপরে, অর্থাৎ আল্লাহ জুলুম করেছে, এটা তারা বুঝাতে চেয়েছেন। এই ভাষাতে তারা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেছেন। যে বেটা মরে গেছে, বাপ বেঁচে আছে, পোতারা মুজলিম মিরাস হয়ে গেল। মুজলিম মিরাস শব্দটা কোরআন এবং হাদিসে কিছু নেই। তাহলে কি বাপ যদি মরে যায় আর দাদা বেঁচে আছে, তাহলে দাদার সম্পত্তি প্রপার্টি ভাগ বাটরা হয়নি, তাহলে পোতারা কি পাবে? তাহলে এখানে একটা কথা বলি, জমি বন্টনের ক্ষেত্রে 3টি ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে একেবারে নিকট আত্মীয় যদি থাকে, তাহলে পরের স্টপিজের যারা আত্মীয় তারা পাবে না। এরাও যদি না থাকে, তখন এরা আরও যারা নিচে আছে তারাও পাবে না। তো বাপ মারা গেছে, দাদা বেঁচে আছে, দাদার সম্পত্তি আছে, এই সম্পত্তিটা কারা পাবে? না তো এর যেই শাখা রয়েছে, মূল শাখা, তারা পাবে। এর মানে হচ্ছে দাদার ছেলে মেয়েরা, মানে আমার বাপ চাচারা পাবে। কারা পাবে? বাপ চাচারা পাবে। তাহলে বাপ চাচা যদি থাকে তাহলে পোতারা পায় না। নিকট আত্মীয় যদি থাকে, দূরের আত্মীয় পাবে না। বিধানটা এরকম, নিকট আত্মীয় যদি থাকে, দূরের আত্মীয় পাবে না। তাহলে বাপ থাকতে বেটা মারা গেছে, তাদের ছেলে মেয়েরা আছে, মানে পোতা পতিন আছে, তো এরা পাবে না। কখন পাবে না? যদি ওই দাদার কি থাকে, আরও ছেলে মেয়ে থাকে, মানে বাপের আরও ভাইয়েরা বোনেরা থাকে, তাহলে পাবে না। কেন পাবে না? এখানে হাজব করে দেওয়া হয়েছে। কে হাজব করেছে? না তো তার ফুফুরা এবং তার চাচারা হাজব করে দিয়েছে। কেন? এর দাদার থেকে তারা নিকটে এবং তাদের থেকে তারা নিকটে, এই জন্য দুটা স্টপিজ হয়ে যাচ্ছে। এখানে ফুফুরা আর চাচারা তাদেরকে হাজব করে দিয়েছে, এই জন্য দাদার অংশ থেকে তারা পাবে না। যদি ফুফুরা চাচারা না থাকে তাহলে অবশ্যই ওরা আবার পাবে। এটা তো আমরা নিয়ম জানি। এখানে আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখছি, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আবার অনেকে জানতে পারেন। সেটা হলো এই, আপনার যে সম্পত্তি, আপনার ছেলে যেদিন থেকে, যে ছেলেটা মারা গেছে তার কথা বলছি, আপনার ছেলে যেদিন যেদিন থেকে ইনকাম করতে শিখেছে,
তারপরে যদি আপনি কোনো প্রপার্টি নিয়ে থাকেন তাহলে সেই প্রপার্টির অংশ পোতারা পাবে, কেন ওটা বাপের হক। এই জন্য মুফাসসিরিন কেরামেরা বলেছেন, প্রায় অধিকাংশ মুফাসসিরিন কেরামেরা বলেছেন যে তোমার ছেলে যদি ইনকাম করে তাহলে তার নামে প্রপার্টি করো, তার নামে প্রপার্টি করো। তাহলে কি হবে, তার নামে যদি প্রপার্টি করো তাহলে ওই ছেলে যেদিন মরে যাবে সেই দিন তার চাচারা বলবে না তোর বাপের কিছুই নেই, করে তো ওই গেছে। অনেক মানুষ আছে আরবে চলে যায় 5 বছর 7 বছরের জন্য, টাকা পাঠাতে আসে, পড়তে বছর, আর বাপ জমি কিনতে আসে, ও বাপের নামই করছে। আর 5 বছর বাড়ি আসার পরে 3 দিন পরে লোকটা মারা গেল, এখন ওই দাদাই কইছে যে তোর বাপ মারা গেছে আর কিছু পাবি না। ওই দাদাই বলছে তোর বাপ মারা গেছে আর কিছু পাবি না। তো উচিত কি হচ্ছে, উচিত হচ্ছে ওলামায়ে কেরামেরা বলছেন যে ইনকাম করার পর থেকে যদি কোনো সম্পত্তি নিয়ে থাকে সেই সম্পত্তির ভাগ সেই পোতারা পেয়ে যাবে। আর তার চেয়ে বড় উচিত হলো যার ইনকাম থাকবে তার নামে প্রপার্টি হবে। তা আপনি বলবেন যে বাপ বেঁচে আছে আর বেটা ইনকাম করে জমি নিজের নামে করবে, তো এটা তো ঠিক নয়। আমি বলছি ইসলামে এটাই জায়েজ আর এটাই আপনাকে করতে হবে। কেন, ছেলে যদি মরে যায় বাপও অংশ পাবে, মাও পাবে। ছেলে মানে আপনার ছেলে মারা গেল, যার নামে করেছেন, একসাথে আছেন, আলাদা ইনকাম করে আলাদা জমি নিয়েছে, তো ওই ছেলে যদি মারা যায় তাহলে বাপও অংশ পাবে, মাও পাবে, ভাই বোনেরাও পাবে, বঞ্চিত তো হবে না। আপনার নামে যদি করে নেই তো যে ছেলের টাকা দিয়ে আপনি জমি জায়গা কিনেছেন তারা কিন্তু পাচ্ছে না। এই জন্য এটাই করতে হবে, এটাই বেশি উত্তম। যে ছেলে ইনকাম করবে তার নামেই করবেন, তার নামে করলে আপনার কিঞ্চিত পরিমাণে লস নেই। ওই ছেলে মরলে আপনি ভাগ পাবেন, 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, অর্ধেকাংশ আপনি পেয়ে যাবেন, পেয়ে তো যাচ্ছেনই। আর বাপ যখন পেয়ে গেল তো ছেলেরা তো ফের আবার বাপের কাছ থেকে পাবে। আমাদের ভুল কনসেপ্ট এটা হয়েছে যে বাপ ছেলেরা খাটে আর ওরা নিজের নামে করে, এটা জায়েজ নয়। এই নিজের নামে করতে গিয়ে আজকে বাপ মারা গেছে, পোতাকে দাদা বলছে তোর আর ভাগ পাবি না, কেন আমি বেঁচে আছি, তোর বাপ মারা গেছে। এই জন্য মুফাসসিরিন কেরামেরা বলেছেন যেই দিন থেকে খাটতে শিখেছে 1 টাকা করে ইনকাম, 1 টাকা থেকে, সেই দিন থেকে হিসাব হবে, তারপরে এর বিবেচনা করা হবে। আর না হলে ওর নামে যে সম্পত্তি যা ইনকাম করবে সেই ইনকামে নিজের নামে প্রপার্টি, নিজের নামে সম্পত্তি করবে, ওখান থেকে অংশ পাবে। এটাই বিদ্বানদের অভিমত। ব্রাদারান ইসলাম, যাই হোক অনেক সময় পেরিয়ে গেল, আরও কিছু এগুলা বিষয় বুঝার রয়েছে। তো আমরা সংক্ষেপে যেটা বুঝলাম সেটা হচ্ছে যেহেতু চাচা আর ফুফু আছে, এই জন্য চাচা আর ফুফু আছে, এই জন্য ভাতিজা ভাতিজিরা পাবে না যার বাপ মারা গেছে দাদা থাকতে। কিন্তু যদি এরা না থাকে তাহলে অংশ পাবে। আমাদের সমাজে যেটা ভুল হয় সেটা বললাম, যে ইনকাম করে বাপের নামে করে, বাপ নিজের নামে সম্পত্তি করে, বলে আমি যতদিন বেঁচে আছি আমার নামে হবে। এই কনসেপ্টটা ভুল কনসেপ্ট, এটা আপনাকে পরিত্যাগ করতে হবে। এই কনসেপ্টটা ভুল কনসেপ্ট, পরিত্যাগ করতে হবে। এই কনসেপ্ট রাখা ঠিক নয়। আর একটা কথা বলি, যদি তিতা লাগে তারপরও সত্য কথা, জীবনে কোনো দিন মিলিয়ে নিয়েন কথাটা। সে কথাটা হলো এই, আমরা মনে করি যে আমার সন্তান আমার সাথে আছে মানে আমার ছেলে ভালো, আর আমার ভাতিজা ও বিয়ের পরে 1 বছর পরে 2 বছর পরে আলাদা হয়ে গেছে মানে খারাপ। ওয়াল্লাহে কসম আল্লাহর, এই কথাটা যদি আপনার এই ভিতরে ঢুকে থাকে তাহলে এই ধারণাটা ভুল, এবং ইসলামের নিরিখে অবশ্যই এটা ভুল। তাহলে কি হবে, ওকে আলাদা করেন, লাভ কি হবে, লাভ আপনার অনেক হবে, অনেক লাভ হবে। 1 নম্বর লাভ হচ্ছে ও দায়িত্ব বুঝবে। যতদিন আপনার কাছে থাকবে ও দায়িত্ব বুঝবে না। একদিন কাজ করলে 2 দিন আর করবে না, 3 দিন আর করবে না, তো ওর তো সম্পত্তি হলো না, তা আপনি ওর কাছ থেকে পাবেন কি? আলাদা করেন, দায়িত্ব বুঝবে, অনেক কিছু আছে। ও যদি প্রপার্টি কিনে আপনি ওখান থেকে 3 ভাগের 1 ভাগ পাবেন, 2 ভাগের 1 ভাগ পাবেন, 8 ভাগের 1 ভাগ পাবেন, অবস্থা হিসাবে আপনি পেয়ে যাবেন, লাভ আপনার আছে। তো আমরা ইসলামটাকে বুঝি না, আর আমরা এটাকে না বোঝার কারণে এদিক ওদিক করি। মানুষ যদি কিছু বলে তা আবার ওর উপরে আমরা আঙুল তুলি, এটা ঠিক নয়, হ্যান ত্যান, সমাজ আছে কি আছে, লোকে কি বলবে, লোক নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়েই মানুষ এখন বেশি ব্যতিব্যস্ত হয়েছি। ব্রাদারান ইসলাম, তাহলে এখানে আর একটা কথা না বললেও কিন্তু আমার গুনাহ হবে। সেটা হচ্ছে এই, তাহলে বাপ যদি ছেলে মেয়েকে আলাদা করে দেয় তাহলে বাপ মাকে দেখবে কে? ছেলে মেয়ে দেখবে। আল্লাহর কোরআন বলছেন তোমাদের পিতামাতা যেদিন বার্ধক্যে উপনীত হবে। বার্ধক্য মানে কি জানেন? খাটতে পারছেন এটাকে নয়, আপনি খাটতে পারেন না, ক্ষীণ হয়ে গেছেন, খাটার শক্তি নেই। যখন এইরকম হবে
তখন ওই ছেলে মেয়ে, আপনার যে ছেলে মেয়ে, তখন আপনাকে নিজের ছেলে মেয়ের মতো করে দেখতে হবে। খাওয়া পিনা ওষুধপত্র যা লাগে A to Z তাকে দিতে হবে। যদি না করে তো হিসাব দিবে কবরে, না করে যদি তো হিসাব দিবে কবরে। তাহলে ছেলে মেয়ে কখন হবে বার্ধক্যে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে আপনি নিজের বলে খাটেন। এই জন্য একজন ওলামা বলেছেন, তোমার গায়ে যদি শক্তি থাকে তাহলে তুমি চকলেট বিক্রি করে খাও, কিন্তু কাউরি পিছনে পড়ে তুমি খেতে যেও না। তুমি নিজের শরীরটাকে অকজ করিও না, তুমি চকলেট বিক্রি করে খাও, কিন্তু খাও, ইনকাম করে খাও। এই জন্য বলছি পিতামাতা যারা আছেন তাদেরকে বলছি, এটা ওসিয়ত। বাপ হিসাবে, আমার ছেলে হিসাবে বাপদের কাছে আমার ওসিয়ত যে আপনি যতক্ষণ শক্তি আছে চকলেট বিক্রি করে খান, কাউরির মাথা হাতে যান না। কিন্তু যখন আপনার কোনো শক্তি নেই, অর্থ সম্পদ নেই, আপনি পারছেন না, তখন অবশ্যই আপনি ছেলে মেয়ের কাছে যাবেন। আর ছেলে মেয়েদেরকে বলবো, আপনি যতই দুনিয়াতে নামাজ রোজার হজ জাকাত করেন, কিন্তু বাপ মাকে যদি কষ্ট দেন তাহলে আপনার আখেরাত নষ্ট হবেই হবে। কেন? আল্লাহর পরে পরেই তোমার বাপ মায়ের স্থান আছে, তুমি যেমন তেমন মনে করে নিও না। সুতরাং এর স্থান তোমাকে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল পিতা মাতাকে এবং ছেলে মেয়েকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল